আপনার ইষ্টদেব বা আপনার ইষ্টদেবী বা আপনার গুরু, তার যে আশীর্বাদ, তার যে বরদান, তার যে অত্যন্ত শক্তিশালী ঐশ্বরিক যে এনার্জি, সেই এনার্জিকে আপনি আপনার জীবনে পেতে পারেন খুব সহজে। আপনার জীবনের সমৃদ্ধির জন্য, আপনার জীবনে নানা রকম বাধা বা ব্লকেজগুলো কাটিয়ে দেওয়ার জন্য, আপনার জীবনে যত রকম আশা আকাঙ্ক্ষা আপনার আছে আপনার যোগ্যতা অনুযায়ী তা পাওয়ার জন্য। আবার আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে, আপনার যদি কেউ ক্ষতি করে থাকে, আপনি যদি খুব ডিস্টার্ব বোধ করেন, আপনার জীবনে যদি বারবার বাধা বা ব্লকেজগুলো এসে থাকে, সব কিছু কিন্তু খুব সহজেই আপনি আপনার ইষ্টদেবী বা ইষ্টদেবতা বা আপনার গুরুকে সমর্পণ করতে পারেন খুব সহজ উপায়ে। আজকে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যখনই আপনার মনে হবে, যখনই আপনার ইচ্ছে হবে, তখনই কিন্তু আপনি এটি করতে পারবেন। কি করবেন? আপনি অবশ্যই স্নান থেকে উঠে, মানে স্নান হয়ে গেল দিনে যে কোনো সময়, আপনি যখন স্নান করছেন সেই সময় স্নান করে উঠে পূর্ব দিক বা উত্তর দিক অথবা ঈশান কোণে মুখ করে একটি আসনে বসুন। বসে আপনি আপনার ইষ্টদেবী বা ইষ্টদেবতার বা আপনার গুরুর একটি ছবি নিন। এবার ছবিটি নিন, ধরুন ঠিক আমি দেখিয়ে দিচ্ছি, ধরুন আমার কাছে আমার ইষ্টদেবতার এখানে ছবি আছে। যদি আপনি তার এনার্জিটাকে আপনার জীবনে উন্নতির জন্য, সমৃদ্ধির জন্য আনতে চান, আপনি আপনার সকল ক্ষেত্রে আপনি জয়যুক্ত হতে চান, সাফল্য পেতে চান, সুস্থ মানসিকতা নিয়ে, সুস্থ শরীর নিয়ে বাঁচতে চান, তাহলে ঠিক সেই ইষ্টদেবী বা ইষ্টদেবতার ছবি সামনে হাতে নিন। আপনি একটা আপনার যে মোবাইল ফোনেও নিতে পারেন, একই ব্যাপার। আপনি নেবেন, নিয়ে কিছুক্ষণ সেই ইষ্টদেবী বা ইষ্টদেবতার মুখের দিকে তাকাবেন, বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকবেন, অন্ততপক্ষে 20-30 সেকেন্ড তার এনার্জিটাকে ফিল করুন। এবার যদি আপনি আপনার জীবনে তার আশীর্বাদ চান, সমৃদ্ধি চান, তার আশীর্বাদ বা বরদান চান, তাহলে ঠিক এইভাবে তার দিকে তাকিয়ে, তার দুটো চোখের দিকে তাকান, তাকিয়ে এবার শ্বাস নিন নাক দিয়ে, বুক ভরে নিলেন, এইভাবে ছাড়ুন ডান দিকে আপনার। আবার আবার এইভাবে অন্তত 2 থেকে 3 মিনিট উপায়টি করুন। যখন করবেন দেখবেন আপনার মধ্যে এক গভীর তৃপ্তি, এক উষ্ণতা, এক মানসিক শান্তি, প্রশান্তি আপনি অনুভব করবেন, একটা এনার্জি অনুভব করবেন। এবং যদি আপনার জীবনে মনে হয় যে আপনাকে কেউ ক্ষতি করছে, খুব শত্রুতা করছে, সরাসরি বা পিছন থেকে গুপ্তভাবে, আপনার সব কিছু কাজেই বাধা, আপনি কোনো কিছুতেই উঠে দাঁড়াতে পারছেন না, হতাশায় ভুগছেন, তখন আপনি কি করবেন? তখন একই রকমভাবে আপনি আপনার ইষ্টদেবী বা ইষ্টদেবতা বা আপনার গুরুর ছবিটি নিন, নিয়ে তাকান, কিছুক্ষণ তাকিয়ে থাকুন, 20-25 সেকেন্ড বা 20-30 সেকেন্ড তাকিয়ে শ্বাস নিন। আপনার শ্বাসটা সেখানেই দিয়ে দিন, অর্পণ করুন বা সমর্পণ করুন আপনার ইষ্টদেবী বা ইষ্টদেবতাকে। কেন? আপনি যে কষ্ট, যন্ত্রণা ভোগ করছেন, আপনার যে বাধাগুলো আছে, সেগুলোকে আপনি সমর্পণ করে দিন আপনার ইষ্টের কাছে। একই রকমভাবে 2 থেকে 3 মিনিট করুন প্রক্রিয়াটি। করার পর তারপর আপনি প্রণাম জানান আপনার ইষ্টদেবী বা ইষ্টদেবতাকে বা গুরুকে, নিজের পিতামাতাকে, সকল পরমাত্মাগণকে এবং নিজেকে। আপনি যখন এই প্রক্রিয়াটি করবেন, খুব সহজ কিন্তু উপায়টি করা। আপনি যখন করবেন এই উপায়টি, আপনি স্নানের পরে করবেন। যদি কোনো দিন মনে হয় আমি রাত্রিবেলায় করতে যাব শুতে যাওয়ার আগে, তখনও করতে পারেন, অথবা ঘুম থেকে উঠেও করতে পারেন, তবে শুদ্ধভাবে করবেন। স্নান করে উঠে সবাই সম্ভব হয় না করা, কাজকর্ম থাকে, আপনি সন্ধ্যেবেলায় বা রাত্রিবেলায় করুন। পরপর 3টে দিন করুন। যখনই এরকম
মনে হবে আপনি যে করতে চাইছেন এই উপায়টি, যে কোনো দিন পর পর যখন শুরু করবেন, যে কোনো দিন থেকে পরপর 3টে দিন করুন। ঈশ্বর, আপনার ইষ্টদেবী, আপনার ইষ্টদেবতা আপনাকে দুহাত ভরে আশীর্বাদ নিশ্চয়ই দেবেন। সেই সাথে সাথে আরও ভালো থাকতে অবশ্যই উসুই বা হলিফা থ্রি রেকি শিখে নিতে পারেন, অনলাইন বা অফলাইন আমার কাছে। উসুই রেকি বা হলিফা রেকি কিন্তু আমি যা এর আগে বললাম বিষয়টি নিয়ে, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। যে কেউ শিখতে পারে, যে কোনো ধর্মের মানুষ, যে কোনো জায়গার মানুষ, ধনী দরিদ্র নির্বিশেষে যে কেউ শিখতে পারে, যে কোনো প্রফেশনের মানুষ। এবং এর পাশাপাশি যদি আপনি চান, আপনি লামা ফেরা হিলিং কোর্স, ক্রিস্টাল ডাউজিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি, নিউমেরোলজি, ল অফ অ্যাট্রাকশন, ট্র্যাডিশনাল করোনা রেকি, হলিফা থ্রি করোনা রেকি শিখতে পারেন আমার কাছে অনলাইন বা অফলাইন। তবে যদি আপনাকে ডিভাইন অন্য কোথাও গাইড করে, আপনি সেখানেও শিখতে পারেন। যেখানেই শিখুন, ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো, কেমন আছেন এই উপায়টি করার পর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর চলি তবে। ধন্যবাদ।